21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবু সহ সব আসামি খালাস, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ। সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড, থাকছে না পোস্টার, আচরণ বিধিমালা চূড়ান্ত। এবং নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এই রায় দেন। 2 দশক আগে 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা পৃথক মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে গত 1 বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ, সরকারি অ্যাটর্নি জেনারেল আবু সাদাত মোহাম্মদ সায়েম ভুইয়া ও সাদিয়া আফরিন। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান ও শিশির মনির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন করে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এই সংশোধিত বিধিমালা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। বিধিমালায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে সর্বোচ্চ 16 ফুট আয়তনের বিলবোর্ড ব্যবহার করে প্রচার চালানোর অনুমতি থাকবে। প্রতি আসনে সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহারের সুযোগ থাকবে। আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় শাস্তি বাড়ানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। সংশোধিত বিধিমালায় প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত করা হয়েছে এবং জরিমানার পরিমাণ 50,000 টাকা থেকে বাড়িয়ে 1.5 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে আগের 6 মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান অপরিবর্তিত রাখা হয়েছে। সংশোধিত আচরণ বিধিমালার আগে বেশিরভাগ বিধান বহাল থাকলেও নতুন কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে। বিদ্যমান বিধিমালায় 19টি ধারা থাকলেও প্রস্তাবিত নতুন বিধিমালায় 31টি ধারা রাখা হয়েছে। নারায়ণগঞ্জ কাঁচপুরে একটি বাসায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোর 5:30টার দিকে সোনারগাঁও থানার কাঁচপুর বেসিক এলাকার একটি 3তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানায়, ভোরে রান্না করার জন্য চুলা চালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। পরে তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে আগুন নেভায়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। মৌসুমের শুরু হিসেবে কক্সবাজারের নাজিরা টেক শুটকি মহলে শুরু হয়েছে শুটকি উৎপাদনের কাজ, যেখানে বঙ্গোপসাগর থেকে সংগৃহীত 20 থেকে 25 প্রজাতির ছোট বড় মাছ শুকিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে শুটকি রপ্তানি করা হয়। কিন্তু এটি বাংলাদেশের শুটকি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও রাস্তাঘাট সহ অন্যান্য অবকাঠামো খুবই দুর্বল। তাই মহলটির অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাটের সংস্কারের দাবি ব্যবসায়ীদের। এই নিয়ে দেখুন আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানাচ্ছেন শেখ ফাহিম। দেশের সর্ববৃহৎ নাজিরা টেক শুটকি মহল, যেটি কক্সবাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে প্রায় 200 একর বালিয়াড়ি জুড়ে গড়ে উঠেছে। ওই মহলে বঙ্গোপসাগর থেকে সংগ্রহ করা ছোট বড় 20 থেকে 25 প্রজাতির মাছ সরাসরি সূর্যের তাপে শুকানো হয়।
আর এ কাজে নিয়োজিত রয়েছেন প্রায় 20,000 নারী পুরুষ শ্রমিক শুটকি ব্যবসায়ীরা। শ্রমিক শুটকি ব্যবসায়ীরা বলছেন, প্রতি মৌসুমে শুধুমাত্র নাজিরার টেক শুটকি মহালে মাছের গুঁড়া সহ 50 থেকে 60,000 টন বিভিন্ন জাতের শুটকি উৎপাদন করা হয়, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। উৎপাদিত এসব শুটকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশেও। শুধু তাই নয়, ওইখানে গড়ে উঠছে শত শত শুটকির দোকানও, যেখান থেকে পর্যটকরা সরাসরি শুটকি উৎপাদন দেখে মাছ ক্রয় করছে। তবে রাস্তাঘাট ভঙ্গুরের কারণে কিছুটা ভোগান্তিও পোহাতে হচ্ছে তাদের। পরিস্থিতির কারণে শুটকির গাড়ি যাইতে পারে না, আসা যাওয়া করতে পারে না, বেশিরভাগই গাড়ি নষ্ট হয়ে যায়। এখানে 25 থেকে 30 আইটেমের মাছ উৎপাদিত হয়। সামুদ্রিক সমস্ত মাছ এখানে উৎপাদিত হয়, শুকানো হয়। এগুলি এখান থেকে শুকাইয়ে বিভিন্ন ভাবে বাংলাদেশের সব কানে সরবরাহ করা হয়। এখানকার মাছগুলো আমরা নিজেরা উৎপাদন করে আমরা নিজেরা এখানে বিক্রি করি, মানিয়ে ভালো গুনিয়ে ভালো। বিষ দিই, কিন্তু মাছগুলা ভালো থাকার জন্য দিই। এগুলো আমরা নিজেরা খাই। এখানে মাছ পাই, অন্য আমদানি রপ্তানি করি। অনেক পরিবারও ঘর বাড়ি হারাও এখানে আছে, কাজকর্ম করি, শ্রমিকরা কাজ করে। এই এলাকার শুটকিটার মান অনেকটা ভালো আমার কাছে যেটা মনে হয়। নাজিরার টেকের মধ্যে আসলে কেউ টকে যাবেন এখান থেকে। দামের কথা বলেন, মানের কথা বলেন, সব কিছু। তবে অবকাঠামো উন্নয়নে শুটকি মহালে সরকারের আরও সহযোগিতা দরকার বলছেন এই কর্মকর্তা। যে শুটকি মহালগুলো আছে সেগুলোর অবকাঠামো দুর্বল, সেই লক্ষ্যে ইতিপূর্বে বেশ কিছু কাজ হয়েছে, তবে স্থায়িত্বশীল কোনো কাজ এখনো হচ্ছে না। আমাদের যে গভর্নমেন্ট যে সাপোর্ট, রাজস্ব সাপোর্টের যে বিষয়গুলো আছে সেগুলো আরেকটু বাড়ানো যেতে পারে। তবে উদ্বেগের বিষয়, পোকামাকড় থেকে রক্ষা এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য এসব শুটকিতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের কীটনাশক। ফাহিম, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের মির্জাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, মির্জাপুর সদরের 3 রাস্তার মোড়ে সিলেট থেকে আসা একটি বালু বোঝাই ট্রাককে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে রাখা মাটির ভেতর থেকে 6,700 পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। গ্রেফতাররা হলেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার রবিউল ইসলাম ও একই এলাকায় ট্রাক চালক শাহিন আলম। সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রহমান চৌধুরী পাবেল। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার সহ অনেকে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক এমপি গিয়াসউদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি জি.এম. সাদরিলের পরিচালনায় এই শোভাযাত্রা হয়। এ সময় নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা সাবেক এমপি গিয়াসউদ্দিনের পাশে থাকার ঘোষণা দেন। টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মাঠে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মহসিন ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল কাদের শিকদার সহ অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোরহাবের উদ্যোগে একটি র্যালি বের হয়। এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন রনি, তাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, টাঙ্গাইল জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক গাজী মাসুদ রেজা সহ অনেকে।
গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে। টঙ্গী পশ্চিম থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ ও আয়োজিত র্যালিটি টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হোসেন মার্কেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বনির উদ্দিন, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক প্রত্যয় ব্যাপারী সহ অনেকেই। মৌলভীবাজারের জুড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মাসুম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান চুন্নুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরীফুল হক সাজু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমেদ ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি নিপার রেজা সহ অনেকে। মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল কোম্পানি, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অনেকে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির আয়োজন বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন। এতে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়ারিস আলী আকন্দ, সাধারণ সম্পাদক আবু সাইদ সহ অনেকে। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, নির্বাচনকে বানচাল করার জন্য নানান ষড়যন্ত্র চলছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমির মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠান শেষে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বাগানবাড়ি আইডিয়াল একাডেমি থেকে শুরু হয়ে র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আনোয়ারপুর চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। মৌলভীবাজারের জুড়িতে শিক্ষার্থীরা সময় মতো স্কুলে উপস্থিত হলেও দেখা মেলে না অনেক শিক্ষকের, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। এমন অভিযোগ উঠেছে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল নূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশা রানী দেবী ও সহকারী শিক্ষক রুহানা আক্তারের বিরুদ্ধে। একই অবস্থা কাপনা পাহাড় চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার নাথ, সহকারী শিক্ষক জনি দে ও আসিদা বেগমের। এছাড়াও হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটির আগে পাওয়া যায় তালাবদ্ধ অবস্থায়। এতে শিক্ষার্থীদের যথাযথ লেখাপড়া হচ্ছে না বলেও অভিযোগ এলাকাবাসীর। উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাস চৌধুরী জানান, অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নিতে সহজ হয়, সেই ক্ষেত্রে আপনাদের কোনো রিপোর্ট পাওয়ার সাথে সাথে আমরা তাদের কারণ দর্শানোর আওতায় এনে ওই রিপোর্ট যদি আমাদের কাছে ইতিবাচক মনে না হয়, মানে জবাবগুলা, আমরা অবশ্যই তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানাই। এবার বাণিজ্য সংবাদ। মৌলভীবাজারের জুড়িতে আধুনিক গ্রাফটিং প্রযুক্তি ব্যবহার করে টমেটো ও কাঁচামরিচ চাষে আশানুরূপ ফলাফল পাচ্ছেন কৃষকরা। উদ্যোক্তা ও ব্যবসায়ী আব্দুল মতিন জানান, গ্রাফটিং প্রযুক্তি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই পদ্ধতিতে টমেটো ও কাঁচামরিচ থেকে আগের তুলনায় দ্বিগুণ ফলন পাওয়া যায়। এতে খরচও কমেছে আর রোগবালাইয়ের ঝুঁকি অনেকটাই হ্রাস পেয়েছে। উপজেলার কৃষি অফিসার মাহমুদুল আলম খান বলেন, গ্রাফটিং প্রযুক্তির সফল প্রয়োগে কৃষকরা
প্রতিকূল পরিবেশে অধিক ফলন পাবে, যা টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি যে টমেটো চাষ করেছেন, আমরা তাকে চারা, সার, বীজ, প্রশিক্ষণ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছি। উপজেলা কৃষি অফিস থেকে আমাকে চারা, গ্রাফটিং চারা, মালচিং পেপার, সার, কীটনাশক দিয়ে সহযোগিতা করেছে এবং বিভাগীয় পর্যায়ে ট্রেনিং দিয়ে আমি আধুনিক কৃষিতে এতটুকু পর্যন্ত এগিয়ে আসছি। জানাবো খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, এই চিন্তা ভাবনা আগে থেকেই ছিল। সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই বিসিবি নির্বাচন করা হবে। নান্নু আরও বলেন, তিনি অনেক দিন ধরে বিসিবির সঙ্গে সম্পৃক্ত আছেন এবং এখানে কি কাজ করতে হবে, কোন কোন জায়গাটায় উন্নয়নের কাজ আছে, কোন জায়গাটায় আরও বেশি কাজ করতে হবে সবই তার জানা আছে। সাধারণত 3টি ক্যাটাগরিতে বিসিবির 23টি পরিচালক পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে পরিচালক ক্যাটাগরি 1 জেলা ও বিভাগ থেকে 10 জন, ক্যাটাগরি 2 ক্লাব থেকে 12 জন এবং ক্যাটাগরি 3 পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক ক্রিকেটার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 1 জনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কাউন্সিলররা। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামির খালাস, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ। সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে বাড়ছে দণ্ড, থাকছে না পোস্টার, আচরণবিধিমালা চূড়ান্ত। এবং নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ, বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিতে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।